শিমলাই আলু দিয়ে কিভাবে চাপড়ি ভেজে খেতে হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বিয়ের কিছুদিন পরে আমার শাশুড়ি মা আমাকে শিমলাই আলু চাপড়ি ভেজে খাওয়ায়, সেই সাথে এখন আমি ভুলতে পারিনি। আজকে শ্বশুরমশাই শিমলা আলু কিনে আনছে, আর আমি শাশুড়ি মাকে বললাম, মা সেদিনকার মতো আজকে আমাকে চাপড়ি বেঁধে দেন। শাশুড়ি মা আমার কথা শুনে শিমলা আলু নিয়ে বসলো যে সে আমাকে চাপড়ি বেঁধে দিবে। প্রথমে শিমলা আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চামড়া ছুলে নিল। তারপরে শিলপাটা দিয়ে সব আলু ভালো করে শিলপাটা দিয়ে থেতলে নিল। এই যে দেখেন, এইভাবে থেতলে নিতে হবে, বেশি নিপাস করা যাবে না। এবার পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, পরিমাণ মতো চালের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিল। এবার 10 মিনিটের জন্য গোলা গুঁড়ো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কোনোভাবেই যেন গোলার ভিতরে বাতাস না প্রবেশ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 10 মিনিট পরে আমার শাশুড়ি চুলায় কড়াই বসিয়ে দিল। পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল ভালোভাবে গরম করে নিতে হবে যাতে চাপড়িটা লেগে না যায়। এবার পরিমাণ মতো জিরা দিয়ে দেব। জিরা না দিলেও চলবে, তবে জিরাটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো চাপড়ি যেন সুস্বাদুটা বেড়ে যায় আর কি। এবার চাপড়ি দিয়ে দিতে হবে, ভালোভাবে দিতে হবে, হাতে যেন একটু গরম তেল লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চাপড়ি দেওয়া শেষ হলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার জার কমিয়ে দিতে হবে যাতে নিচে পোড়া না ধরে, এই জন্য চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এই যে এক পাট হয়ে গেছে দেখেন, অপর পিঠটা উল্টে দিল। এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, কারণ এবার ঢেকে দিলে চাপড়িটা মচমচে হবে না, নরমই থেকে যাবে, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। চাপড়ি বানানোর আগে আমার শাশুড়ি মা সবার জন্য রুটি বানিয়ে ফেলছে, সকালে নাস্তা বানিয়ে ফেলছে। রুটি দিয়ে চাপড়ি দিয়ে খাওয়ার জন্য তিল, তিসি আর কালো জিরা ভেজে রাখছে, এগুলো ভর্তা করবে। এবার আমার শাশুড়ি মা শিলপাটা দিয়ে তিল, তিসি ও কালো জিরা ভর্তা করবে। এই যে এখন ভর্তা করতেছে। তিল, তিসি ও কালো জিরা ভর্তা দিয়ে এই চাপড়িটা খেতে এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝবেন না। সবাই আমার রেসিপিটাকে ফলো করে বাসায় বানিয়ে ফেলেন। শিমলা আলু চাপড়ি আর তিল, তিসি ও কালো জিরা ভর্তা। এবার আমাদের সকালের নাস্তা রেডি। আমি আমার বুড়িটাকে খেতে দিলাম আর বললাম, দেখো তোমার কেমন হয়েছে। আমার বুড়ি তো বলেছে ইয়াউমি, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এগুলো রিভিউ দিতেছে, দেখেন আপনারাই দেখেন কি মজা করে খাচ্ছে। আমার মেয়েটা অনেক খুশি। এবার আমি খাবো তিল তিসি ভর্তা, একটা রুটি আর চাপড়ি। খেতে যে কি দারুণ মজা, সেটা আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে বাসায় বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।